হাই এভরিওয়ান, 2026 সালে দাঁড়িয়ে আপনি কি আপনার সঞ্চিত টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান? আর যখন কথা আসে পারফরমেন্সের, তখন ভারতের সবচেয়ে বড় এএমসি এসবিআই মিউচুয়াল ফান্ডের নাম সবার আগে আসে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এসবিআই এর 3টি টপ পারফর্মিং মিউচুয়াল ফান্ড নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব ফান্ডের উদ্দেশ্য বা অবজেক্টিভ, ফান্ডের রিটার্ন, ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন, ফান্ডের রিস্ক লেভেল, ফান্ডের ফান্ড ম্যানেজার সম্পর্কে এবং সর্বোপরি ফান্ডটি কাদের জন্য সুইটেবল। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। প্রথম যে ফান্ডটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো এসবিআই ফোকাসড ইকুইটি ফান্ড। এটি একটি ফোকাসড ফান্ড, মানে ফান্ড ম্যানেজার সর্বোচ্চ 30টি ফান্ডে ইনভেস্ট করতে পারে। নেক্সট, এই ফান্ডের অবজেক্টিভ কি? এই ফান্ডের উদ্দেশ্যই হলো ইকুইটি এবং ইকুইটি সম্পর্কিত পোর্টফোলিওতে ইনভেস্টের মাধ্যমে লং টার্মে ক্যাপিটাল গেনের সুযোগ প্রদান করা। নেক্সট, এই ফান্ড সম্পর্কিত কিছু বেসিক তথ্য। এই ফান্ডের প্রথমে আসা যাক, এই ফান্ডের অ্যালোকেশন ডেট হলো 17/9/2004, অর্থাৎ দীর্ঘদিনকার ফান্ড এটা। নেক্সট হলো এই ফান্ডের এক্সিট লোড। দেখুন, 1 বছরের কম সময়ের মধ্যে যদি আপনি ফান্ডটি রিডিম করেন বা আপনার ফান্ড উইথড্র করেন তাহলে হচ্ছে এক্সিট লোড হচ্ছে 1%। আর 1 বছরের পর যদি হয় তাহলে কোনো এক্সিট লোড দিতে হবে না এবং কোনো এন্ট্রি লোডও নেই। এই ফান্ডটা ডাইরেক্ট এবং রেগুলার দুটোতেই ইউজ করা যায়। নেক্সট হলো এসআইপি। এসআইপি দেখুন, মান্থলি এসআইপি হচ্ছে যদি আপনি 1 বছরের কম সময়ে যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার 1000 টাকা, এবং 1 বছরের বেশি যদি আপনি এসআইপি করেন তাহলে হচ্ছে মিনিমাম হচ্ছে 500 টাকা। মানে আপনি অল্প টাকা দিয়েও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। এরপরে হলো মিনিমাম ইনভেস্টমেন্ট। দেখুন, এর মিনিমাম ইনভেস্টমেন্ট হলো 5000 টাকা। নেক্সট, এই ফান্ডের রিটার্ন পারফরমেন্স কীরকম তার উপর দেখুন, এই ফান্ডটি 1 বছরের রিটার্ন হলো 14.92%, যেখানে এই ক্যাটাগরির রিটার্ন হচ্ছে 12.29%। 2 বছরে 16.03%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ 9.21%। 3 বছরে 19.06%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ 17.54%। 4 বছরে 12.1%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 13.51%। 5 বছরে 14.97%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 14.63%। 7 বছরে 16.48%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 15.46%। এবং 10 বছরে 15.62%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 14.24%। অর্থাৎ এই ফান্ডটি প্রতি ক্ষেত্রেই কিন্তু তার ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করে চলেছে। দেখুন, শুধু রিটার্ন দেখলে হবে না, তার সাথে সাথে রিস্কটাও দেখতে হবে। দেখুন, এই ফান্ডের আলফা কিন্তু যথেষ্ট ভালো, 4.74 ক্যাটাগরি অ্যাভারেজের থেকে। সাব রেশিও হচ্ছে খুব একটা ভালো নয়, 1.15। বিটা ভালো, 0.71। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 10.29। এটা হচ্ছে মোর ভোলাটাইল পারফরমেন্স। নেক্সট আসা যাক এই ফান্ডের টপ হোল্ডিং কোম্পানি এবং অ্যাসেট অ্যালোকেশন নিয়ে। এই ফান্ডটি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কিন্তু করেছে দেখুন ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে, 44.87%। এছাড়া তারপরে অন্যান্য সেক্টরে যেমন টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল, হেলথ কেয়ার, কেমিক্যাল, এইসব সেক্টরে বিনিয়োগ করেছে, কিন্তু সব থেকে বেশি বিনিয়োগ করেছে কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে। এবারে কোন কোন কোম্পানিতে এ ইনভেস্ট করছে একটু দেখে নেওয়া যায়। সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছে ভারতী এয়ারটেলে, 8.93%। তারপরে এইচডিএফসি ব্যাংকে 7.45%। নেক্সট আইসিআইসিআই ব্যাংকে 7.41%। নেক্সট
মুথুট ফাইন্যান্স লিমিটেড 6.54%, নেক্সট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5.34%। অর্থাৎ দেখুন ম্যাক্সিমামই কিন্তু ব্যাংকিং সেক্টরে কিন্তু ইনভেস্ট করেছে। এছাড়া পাওয়ার সেক্টরও করেছে, সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে 3.48%, এনএইচপিসি পাওয়ার সেক্টরের আন্ডারে 3.33%, অটোমোবাইল সেক্টরের আন্ডারে মারুতি সুজুকিতে করেছে। এছাড়াও ফরেন ইকুইটিতে করেছে অ্যালফাবেটে 6.74% ইনভেস্ট করেছে। ট্রেজারিতে ইনভেস্ট করেছে খুবই কম 0.69%। এবার আসা যাক এই ফান্ডের ফান্ড ম্যানেজারদের অভিজ্ঞতা নিয়ে। যে দুজন ফান্ড ম্যানেজার দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন 2009 সাল থেকে কাজ করছেন, আরেকজন 2017 সাল থেকে কাজ করছেন, এবং ইনাদের এক্সপিরিয়েন্স, টোটাল এক্সপিরিয়েন্স হলো 30 বছর, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স। এবার আসা যাক এই ফান্ডটি কাদের জন্য আদর্শ। প্রথমত, যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টার, অর্থাৎ যারা ঝুঁকি নিতে পছন্দ করেন। দ্বিতীয়ত, যারা লং টার্মে ইনভেস্ট করতে চান। এবং তৃতীয়ত, যারা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান, কারণ মার্কেটে যদি কারেকশন হয় তখন কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পেতে পারে। নেক্সট যে ফান্ডটি নিয়ে আলোচনা করব সেটি হলো এসবিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এটি একটি মাল্টি অ্যাসেট ফান্ড, অর্থাৎ এটি ইকুইটি, গোল্ড এবং ডেট তিনটি অ্যাসেটই ইনভেস্ট করে। নেক্সট আসা যাক এই ফান্ডের উদ্দেশ্য বা অবজেক্টিভ নিয়ে। এই ফান্ডটি আলাদা আলাদা অ্যাসেট ক্লাসে ইনভেস্টের অপরচুনিটি দেয়। নেক্সট এই ফান্ড সম্পর্কিত কিছু বেসিক তথ্য। নেক্সট এই ফান্ডটি হলো অ্যাসেট অ্যালটমেন্ট ডেট হলো 16/5/2018, এবং ফান্ডটি যে বেঞ্চমার্কে ফলো করে সেটি হলো 45% ক্রিসিল 10 ইয়ার গিল্ট ইন্ডেক্স প্লাস 40% নিফটি 50 টিআরআই প্লাস 15% প্রাইস অফ গোল্ড। এক্সিট লোড যদি 1 বছরের কম যদি আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে 10% ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কোনো এক্সিট লোড দিতে হবে না, কিন্তু রিমেনিং যে ইনভেস্টমেন্টটা আছে তার জন্য 1% এক্সিট লোড দিতে হবে। কিন্তু 1 বছরের বেশি যদি হয় তাহলে কোনো এক্সিট লোড নেই, এবং এর কোনো এন্ট্রি লোডও নেই। এই প্ল্যানটা রেগুলার এবং ডাইরেক্ট দু ক্ষেত্রেই ইউজেবল। নেক্সট হলো এসআইপি সেম আগের ফান্ডটির মতো মিনিমাম 500 টাকা যদি আপনি 1 বছরের বেশি সময় যদি ইনভেস্ট করেন, আর যদি 1 বছরের কম সময় করেন তাহলে হচ্ছে মিনিমাম 1000 টাকা। নেক্সট আসা যাক এই ফান্ডের টপ হোল্ডিং কোম্পানি এবং অ্যাসেট অ্যালোকেশন নিয়ে। সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে ফাইন্যান্সিয়াল সার্ভিসে 22.98%, সোভারগিনে করেছে 21.41%, মিউচুয়াল ফান্ডে করেছে 13.13%। এবারে ইকুইটির মধ্যে কোন কোন কোম্পানিতে বা কোন কোন স্টকে ইনভেস্ট করেছে সেটা একটু দেখে নেওয়া যাক। সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড, এটাতে করেছে 4.07%। তারপরেই করেছে গেল 3.96%। তারপরে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড 2.81%। এরকমভাবে প্রচুর স্টকে দেখতে পাচ্ছেন, প্রচুর স্টকে কিন্তু ইনভেস্ট করেছে। এ দেখুন প্রচুর স্টকে ইনভেস্ট করেছে। এরপরে নেক্সট ইনভেস্ট করেছে ওভারসিজ ইটিএফে, সেখানে করেছে 1.64%। কমার্শিয়াল পেপারে কত করেছে 2.29%। নন কনভার্টেবল যেটা ডিভেঞ্চার সেখানে ইনভেস্ট করেছে টোটাল 9.02%। গভর্নমেন্ট সিকিউরিটি যেটা সোভারগিন সেখানে করেছে ভালো পরিমাণ করেছে 21.41%। আচ্ছা, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের মধ্যে এসবিআই গোল্ড ইটিএফে করেছে 11.49%। নেক্সট এই ফান্ডের রিটার্ন পারফরমেন্স কীরকম তার উপর দেখুন। 3 মাসে এই ফান্ডটির ট্রেলিং রিটার্ন হলো 5.79%, 6 মাসে হচ্ছে 12.71%, 1 বছরে 19.59%, 3 বছরে অ্যানুয়ালাইজড রিটার্ন হচ্ছে 19.74%, এবং 5 বছরে অ্যানুয়ালাইজড রিটার্ন হচ্ছে 15.02%। দেখুন
শুধু রিটার্ন দেখলে হবে না, তার সাথে সাথে রিস্কটাও দেখতে হবে। তাই এবার আলোচনা করা যাক এই ফান্ডের রিস্ক নিয়ে। এই ফান্ডের আলফা 6.70, বিটা হচ্ছে 0.69, শার্প রেশিও হলো 2.04, অর্থাৎ এখানে মডারেট রিস্ক দেখা যাচ্ছে। এটা আগের যে ফান্ড, যেটা ফোকাসড ইকুইটি ফান্ড, এর থেকে কিন্তু সেফার। কিন্তু যদি আপনি পিওর ডেপ্ট ফান্ডের সঙ্গে যদি তুলনা করেন, তাহলে এর থেকে কিন্তু এটা রিস্ক হবে। এবার আসা যাক এই ফান্ডের ফান্ড ম্যানেজারদের অভিজ্ঞতা নিয়ে। দেখুন, এখানে 3 জন ফান্ড ম্যানেজারকে দেখা যাচ্ছে। ইনারা একজন আছেন 2021 সাল থেকে, একজন আছেন 2020 সাল থেকে, আরেকজন আছেন 2017 সাল থেকে। এবং ইনাদের এক্সপিরিয়েন্স, একজনের 21 বছর, একজনের 17 বছর এবং আরেকজনের 8 বছর। সুতরাং যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স। এবার আসা যাক এই ফান্ড কেন ইউনিক। কারণ এই ফান্ড 3টে অ্যাসেট ক্লাসে ইনভেস্টের অপরচুনিটি দেয়। তাই যখন ইকুইটি মার্কেট ক্র্যাশ করে, তখন গোল্ড এবং ডেপ্ট প্রোটেকশন দেয়। এবার আসা যাক এই ফান্ড কাদের জন্য আইডিয়াল। দেখুন, যারা একটু কনজারভেটিভ বা কম রিস্ক নিয়ে চলতে ভালোবাসেন, তাদের জন্য এই ফান্ডটি। দ্বিতীয়ত, যারা একটি গোল্ড নিয়ে ইনভেস্ট করে, অর্থাৎ কেউ যদি মনে করে আমি 5 বছর বা 7 বছরের জন্য এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে একটা আমার গোল পূরণ করব, সে একটা বাড়ি কিনবে, তাদের পক্ষে এই ফান্ডটি আদর্শ। আর হলো যারা রিটায়ারমেন্ট প্ল্যান করেছে, তাদের জন্য এই ফান্ডটি আদর্শ। এবার সবচেয়ে ইন্টারেস্টিং এবং তৃতীয় যে ফান্ডটি নিয়ে আলোচনা করব, সেটি হলো SBI কন্ট্রা ফান্ড। অর্থাৎ এক্ষেত্রে ফান্ড ম্যানেজার মার্কেট ট্রেন্ডের বিপরীতে আন্ডার ভ্যালুড স্টকে ইনভেস্ট করে। নেক্সট আসা যাক এই ফান্ডের উদ্দেশ্য বা অবজেক্টিভ নিয়ে। এটি বিপরীতমুখী কৌশল অবলম্বন করে ইকুইটি এবং ইকুইটি রিলেটেড স্টকে ডাইভার্সিফাইড পোর্টফোলিওর মাধ্যমে ইনভেস্ট করে লং টার্মে ক্যাপিটাল গেনের সুযোগ করে দেয়। নেক্সট এই ফান্ড সম্পর্কিত কিছু বেসিক তথ্য। এই ফান্ডটি একটি ওপেন এন্ডেড ফান্ড। ফান্ডটির অ্যালটমেন্ট ডেট হলো 5/7/1999, মানে অনেক আগেকার ফান্ড কিন্তু এটি। নেক্সট হলো এক্সিট লোড। এক্সিট লোড যদি 1 বছরের আগে যদি ফান্ড উইথড্র করেন, তাহলে এক্সিট লোড হচ্ছে 1%। কিন্তু 1 বছর ধরে যদি আপনি ফান্ডটি হোল্ড করেন, তাহলে কোনো এক্সিট লোড দিতে হবে না এবং এর কোনো এন্ট্রি লোডও নেই। এইটা ডাইরেক্ট এবং রেগুলার দুই ক্ষেত্রেই ইনভেস্ট করা যায়। নেক্সট হলো এসআইপি। এসআইপি ঠিক আগের ফান্ডের মতোই। মিনিমাম এসআইপি হচ্ছে 500 টাকা যদি আপনি 1 বছরের বেশি ইনভেস্ট করেন, আর যদি 1 বছরের কম ইনভেস্ট করেন তাহলে 1000 টাকা। এবং যদি আপনি লামসাম ইনভেস্ট করতে চান, তাহলে মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 5000 টাকা। নেক্সট এই ফান্ডের রিটার্ন পারফরমেন্স কীরকম তার উপর। এই ফান্ডটির 1 বছরের রিটার্ন হলো 9.16%, 2 বছরের রিটার্ন হলো 9.33%, 3 বছরে 21.24%, 4 বছরে 19.1%, 5 বছরে 22.11%, 7 বছরে 22.24% এবং 10 বছরের রিটার্ন হলো 18.14%। দেখুন, লং টার্মে এবং শর্ট টার্ম দুই ক্ষেত্রেই ফান্ডটি কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। নেক্সট আসা যাক এই ফান্ডের টপ হোল্ডিং কোম্পানি এবং অ্যাসেট অ্যালোকেশন নিয়ে। এই ফান্ডটিও অন্যান্য ফান্ডের মতো ফাইন্যান্সিয়াল সার্ভিসে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে, 21.71%। এরপরেই যেটা বেশি ইনভেস্ট করেছে সেটা হলো অয়েল সেক্টরে, অয়েল অ্যান্ড গ্যাস, 8.74%। সোভারগিন বন্ডে করেছে 6.57%, পাওয়ার সেক্টরে করেছে 6.08%, ক্যাপিটাল গুডসে 5.21%, অটোমোবাইলে 4.77%। এবার কিছু কোম্পানি যেগুলোতে এই ফান্ডটি ইনভেস্ট করেছে বা স্টক, সেগুলি হলো, প্রথম হলো গেল 3.86%, আইসিআইসিআই ব্যাঙ্ক 3.29%, এইচডিএফসি ব্যাঙ্ক 2.92%, অ্যাক্সিস ব্যাঙ্ক 2.75%, টেক মহিন্দ্রা, এটা অটোমোবাইল সেক্টরে
2.54%, এইচডিএফসি ব্যাঙ্ক 2.45%। এরকমভাবে প্রচুর অজস্র কোম্পানিতে এবং অজস্র স্টকে ইনভেস্ট করেছে। এবং আরেকটা যেটা ইনভেস্ট করেছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিলে ইনভেস্ট হচ্ছে টোটাল 6.57%। ট্রেজারি সেক্টরেও কিন্তু ভালো ইনভেস্ট করেছে। দেখুন, শুধু রিটার্ন দেখলে হবে না, তার সাথে সাথে রিস্কটাও দেখতে হবে। তাই এবার আলোচনা করা যাক এই ফান্ডের রিস্ক নিয়ে। এই ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.21%, বিটা 0.97%, শার্প রেশিও 0.94%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু যথেষ্ট বেশি, সুতরাং এই ফান্ড কিন্তু যথেষ্ট ভোলাটাইল। তাই এটি একটি হাই রিস্ক কিন্তু অন্য টাইপের। শর্ট টার্মে এটি আন্ডার পারফর্ম করতে পারে, কিন্তু লং টার্মে কিন্তু এটা মাল্টিব্যাগার দেওয়ার পোটেন্সিয়াল আছে। এবার আসা যাক এই ফান্ডের ফান্ড ম্যানেজারদের অভিজ্ঞতা নিয়ে। দেখুন, ফান্ড ম্যানেজার কিন্তু আপনার টাকাকে ইনভেস্ট করছে, সুতরাং ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতাটাকেও কিন্তু এক্ষেত্রে দেখে নেওয়া জরুরি। এক্ষেত্রে যে ফান্ড ম্যানেজার আছেন তারা এই এসবিআই কন্ট্রা ফান্ডে জয়েন করেছেন, একজন 2018 সালে, একজন 2017 সালে, এবং ইনাদের টোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে 21 বছরের বেশি। এবার আসা যাক এই ফান্ডটি কাদের জন্য। প্রথমত, যাদের মধ্যে পেশেন্স বা ধৈর্য আছে। দ্বিতীয়ত, যারা ভ্যালু ইনভেস্টিংয়ে বিশ্বাস করে। এবং তৃতীয়ত, যারা লং টার্মে ইনভেস্টিং করতে চান তাদের জন্য। এটি একটি এডুকেশনাল ভিডিও, এটি কোনোভাবেই রেকমেন্ডেশন নয়। ইনভেস্ট করার পূর্বে আপনারা ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। আপনি কি এই 3টে ফান্ডের মধ্যে কোনো একটি ফান্ডে ইনভেস্ট করেছেন, নাকি অন্য ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবছেন? নিচে কমেন্টসে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের সঙ্গে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের কথা ভাবছে। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।